বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, যিনি আসলে যেখানেই প্রতিটি মানুষেরই আমাদের কিন্তু মৃত্যু হবে। আমি আজকে যে মানুষকে নিয়ে কথা বলবো, তিনি তার কানে কোনো মানুষের মৃত্যুর কথা শুনলেই তিনি সেই মৃত্যু ব্যক্তির জানাজা পড়ার জন্য চলে যান। আসলে এটা তার মনে হয় আমার মনের দিক থেকে তিনি করেন কিনা বা তার ধর্মীয় কোনো লক্ষ্য রয়েছে কিনা এ বিষয়ে আমরা তার কাছেই শুনবো। তার নাম প্রথমে শুনবো। ভাই, আপনার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক, গয়াখড়িবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। আমি ইংলিশ টিচার এবং কোরআন এবং হাদিসের খুদই একজন গবেষক। আমি যাবত ৮,৪০৩টা জানাজায় গতকাল পর্যন্ত অ্যাটেন্ড হয়েছি। আপনি যে প্রশ্ন করলেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি ২০০৫ সালে কঠিন একটা নিউরো সার্জারি রোগে আমি অ্যাটাক হয়েছিলাম। স্কোয়ার হাসপাতালে প্রায় মুমূর্ষু অবস্থা। আচ্ছা। সেখানে অপারেশন করার পর আল্লাহর রহমে আমি ভালো হয়েছি। এবং সেখানে প্রতিদিন ১০টা-১২টা করে লোক মারা যায়। আচ্ছা। সেখানে থেকেই আমি আরো ক্লিয়ার হই যে আমাদেরকে একদিন বলতে হবে। আল্লাহ যেহেতু আমাকে সুস্থ করেছে, যে কয়দিন আমি বেঁচে রাখছি, কোরআন আমি পড়তে যাতে পারি আমি। আচ্ছা। এবং এই মৃত্যুর সাথে আমি মৃত্যু জানাজার পাশে গিয়ে দুই একটা কথা বলবো এবং মানুষকে মৃত্যু সম্বন্ধে সচেতন। আমরা রাজা, বাদশা, প্রেসিডেন্ট, শিক্ষক, আমরা যতই কোটিপতি হই না কেন, একদিন আমাদের খাটে চড়তে হবে। এই যে চেতনাটা, এই মৃত্যুর যে বিষয়টা আমরা ভুলে যাই, এই খাটের মধ্যে শুইতে হবে। এই চেতনাটা ফিরে দেওয়ার জন্য আমি প্রতিটি জানাজায় অ্যাটেন্ড হই এবং কথা বলি। তাহলে আপনি ওই আপনি যখন অসুস্থ ছিলেন তখন থেকে আপনি শপথ নিয়েছেন যে আপনার কানে মৃত্যুর পূর্ব পর্যন্ত মৃত্যু ব্যক্তির কথা আসলে সেখানে আপনি জানাজা পড়াইতে যাবেন এবং মানুষকে সচেতন করার জন্য মৃত্যু সম্বন্ধে। কোটিপতিকেও মরতে হবে এবং একজন টিওন, ম্যাজিস্ট্রেট, রাজা, বাদশা সবাইকে মৃত্যু হবে। এই সচেতনতা করার জন্য আমি আল্লাহ আমার সেই গোলা দিয়েছে, সেভাবে আমি কথা বলি। আচ্ছা, তাহলে আসলে আপনার এই যে ধারাবাহিকতা, মানুষ মরলে তার জানাজায় উপস্থিত হয়, এটা আপনি কতদিন পর্যন্ত চলবে আপনার? এটা আল্লাহ যতদিন আমার হেয়াত রাখছে এবং যতদিন আমার বাক শক্তি আমার আছে, আমি এটা সেবা করে যাবো স্বেচ্ছায়। এখানে আমি কোনো মানুষের কাছে কোনো ডিমান্ড চাই না এবং আমি নিজের খরচে আমি যাই এবং আত্মীয় হিসাবে দাওয়াত দিলে অনেক সময় আমি যাই না। আমি এটা এটা আমার স্বেচ্ছাসেবক শ্রম। আপনি এ পর্যন্ত কতগুলা জানাজা পড়াইছেন? ৮,৪০২টা গতকাল হয়ে গেছে। বন্ধুরা, উনি গতকালকে গতকালকে ছিল ২৩/১/২০২৬ সাল পর্যন্ত ৮,৪০২ জন মানুষের জানাজায় উপস্থিত হতে পেরেছেন। এটা আসলে সেই উপরওয়ালার এক ইচ্ছা যে ইনি এতগুলা মানুষের জানাজায় উপস্থিত হতে পেরেছেন। তো আপনার এই জানাজার উপস্থিতিটা চলতেই থাকবে নাকি যতদিন আমার চাকরি আল্লাহ দিলে? আমি যতক্ষণ শিক্ষক এবং আমার চাকরি আরো ২০৩০ সালের শেষ পর্যন্ত আছে। ইনশাআল্লাহ শেষ করার পরে যদি আল্লাহ আমাকে বাঁচে থাকে, আমি হজে যাওয়ার প্ল্যান আছে। হজ যাওয়া করে আসার পরে যতদিন আল্লাহ আমাকে বেঁচে রাখছে, স্বাস্থ্য যতদিন পর্যন্ত আমার আছে, আমি এটা কাজ চালিয়ে যাব। আমি এটা প্রতিজ্ঞা আল্লাহর কাছে নিচ্ছি। তারপর আল্লাহ কি কোনো লক্ষ্য আছে যে আপনার যেমন ৮,৪০২টা হয়েছে, এরকম 10,০০০ বা 20,০০০? না, 10,০০০ হলে আমার একটা মনের তৃপ্তি আসবে যে হ্যাঁ, যে 10,০০০ আমি পাস করতে পেরেছি, এটা একটা লক্ষ্য। তবে আল্লাহ দিলে এটা পার হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আমি বেঁচে থাকি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। আপনি এভাবেই আমিও যত জানাজা পড়েছি, আমি তো ম্যাক্সিমাম জানাজাগুলোতে আপনাকে দেখেছি। আর একটা মূল কথা যে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, নাস্তিকের সংখ্যা কিন্তু বাড়তেছে সারা পৃথিবীতে। পুরো নাস্তিকের সংখ্যা বাড়তেছে। এখন নাস্তিকদেরকেও মরতে হবে। আমরা যারা আস্তিক আল্লাহর বিষয়, তাদেরকেও মরতে হবে। যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের মতো দেখা যাবে যে এরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে সমাজের মধ্যে। কাজে এইটাকে সচেতন করার জন্য আমি এই কাজে আল্লাহ দিয়ে নিয়োজিত করেছি। আমি আবার কথাটা বললাম, ইনশাআল্লাহ আল্লাহ যতদিন আমাকে বেঁচে রাখছে, আল্লাহর কাছে আমার এটাই প্রার্থনা, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং মানুষের এই খেদমত আমি যেন করতে পারি
ইনশাআল্লাহ। আসসালামু যাক, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আপনার মনের আশা পূরণ করে এবং আপনি যতদিন বেঁচে থাকেন আপনার দীর্ঘায়ু কামনা করি। হুম, আপনি যেন এভাবেই প্রতিটা মানুষের জানাজায় গিয়ে উপস্থিত হতে পারেন এবং আরো মানুষকে সচেতন করতে পারেন যে মৃত্যু আমাদের অবধারিত, হুম, প্রতিটা মানুষ হুম। মৃত্যু স্বাদ গ্রহণ করবে, করতে- কুল্লু নাফসুন জাইকাতুল মাউত। হুম, এটা যেন প্রত্যেকটা মানুষই এই জিনিসটা বুঝতে পারে। তো ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।